বন্ধুরা, এই সবজি দিয়ে এভাবে ইলিশ মাছের ঝোল কখনো খেয়েছো বন্ধুরা? যদি না খেয়ে থাকো একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ লাগে। এখানে আমি কুমড়ো আর কাঁঠালের বীজ দিয়ে একদম মশলা ছাড়া ইলিশ মাছের ঝোলটা বানিয়েছি বন্ধুরা। এত সুন্দর সুগন্ধ আর এত সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা যদি এরকমভাবে মশলা ছাড়া একবার বানিয়ে, যারা মশলা কম খেতে পছন্দ করো, একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে খেতে। চলো তাহলে দেখি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের মাছ নিয়েছিলাম। এই মাছটা খুব বেশি বড় নয়, 500 গ্রাম ওজন হবে। আমি কিন্তু বড় মাছের মানে ইলিশ মাছ ভাপার ভিডিও এর আগে দিয়েছি, তোমরা দেখেছো, যারা দেখার দেখে নিয়েছো। আর এখানে আমি মিডিয়াম সাইজের ইলিশ মাছটার ঝোল করব আজকে। তাই কাঁঠালের বীজ আর নিয়েছি কুমড়ো আর নিয়েছি কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি তৈরি করব। তো তোমরা দেখো। এখানে আমি মাছটাকে নিয়ে এবার মাথাটাকেও নিয়ে নিয়েছি, এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নেব। নিয়ে তারপরে মাছের মাথাটা, যেহেতু ইলিশ মাছের ঝোল একটু তেল তুলে রাখতেই হয় ভাত দিয়ে খাওয়ার জন্য, এই মাছের মাথাটা কড়া করে ভেজে তুলে রাখবো। সেই তেলের সঙ্গে যখন ভাত খাওয়া হবে মাছের মাথাটা, তখন কাঁটাটাকে নিয়ে ভেঙে খাওয়া হবে সবাই। আলু সেদ্ধর সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা। আশা করি তোমরা সবাই এভাবেই খাও মাছের তেল দিয়ে। তো যাই হোক, নুন আর হলুদ কিন্তু মাছে আমি মাখিয়ে নিলাম। নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে চলে যাব। সর্ষের তেল গরম করে কড়াইতে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। খুব ভালো করে তেলটা যখন ধোয়া উঠতে থাকবে, সেই সময় আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না, মোটামুটি ভাজলেই হয়ে যায়। একদম কড়া করে ভাজবার প্রয়োজন হয় না। এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিলেই মাছটা হয়ে যাবে। আমি প্রথমে মাছগুলো এই ভেজে নিয়েছি, এরপরে আমি লেজ আর মাথাটাও ভেজে নেব। এই তেলের মধ্যেই ভেজে তুলে রাখবো। বন্ধুরা, তোমরা যারা যারা রেসিপি দেখছো, প্লিজ লাইক আর কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, এভাবেই আমি তুলে রাখবো, তুলে নেব। তারপরে আমি মাছের মাথা আর লেজটাকেও এই তেলের মধ্যে ভেজে নেব। এটাকে ভাজা হয়ে গেলে আমি ফোড়নে কী দেব সেটাও তোমরা কিন্তু দেখো। ফোড়নে আমি দিয়েছি এখানে দেখো রাঁধুনি, 1/2 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। ইলিশ মাছের রাঁধুনি ফোড়ন খুব সুন্দর লাগে। আর দেব 1/2 চামচেরও কম কালো জিরে। এই দুটোর মিশ্রণে এত সুন্দর একটা গন্ধ আসে। আর তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা। তবু আমি আর কি দিয়েছি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তবে কোনো মশলা আমি ব্যবহার করিনি, মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না। এখানে সবজিটা দিয়ে দিলাম এখন ভাজার জন্য। কাঁঠালের বীজ আর কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি কুমড়োটা তো একটু বড় করে কেটেছি, যাতে গলে না যায়। যেহেতু ঝোল করব, ঝোলেও কিছুক্ষণ তো ফুটে নরম হবে। আর কাঁঠালের বীজটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখানে একটু কষিয়ে নিলে পরেই কিছুটা সে নরম হবে, তারপরে তো ঝোল করার সময় সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার দেখো, একটু ঢেকে রেখেছিলাম, তারপরে একটু দিয়ে দেব টক দই 2 চামচ বন্ধুরা। হ্যাঁ, এটা দিলে পরে কিন্তু স্বাদ অনেকটা আরও বেড়ে যাবে। হালকা টক ভাব হবে না, হালকা একটা সুগন্ধ আসবে, হালকা হালকা টক লাগবে। বেশ সুন্দর একটা ইলিশ মাছের এই মশলার সঙ্গে, এই কাঁচা লঙ্কা আর এই সবজির সঙ্গে দারুণ একটা সুগন্ধ তৈরি হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি ঝোল করব, ঝোল বানাবো জন্য আমি সবজির সঙ্গে পরিমাণ মতন জল দিয়ে দেব।
আর দিয়ে আমার একটু নুন লাগবে জন্য নুন দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু কুমড়োটা শক্ত একটু ছিল। তারপরে আমি মাছগুলোকে দেখো, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আবার একটুখানি ফুটিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু আমি এই সবজিটা আর একটু সেদ্ধ হবে সামান্য, দেখতে পাচ্ছ মোটামুটি হয়েছে, আর সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকবার একটু ঢেকে দেব, তাহলে একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। একটু উনুনের আঁচটা কমিয়ে আর একটু সেদ্ধ করে নেব। এবার দেখো একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।